এক জঙ্গলে এক সিংহ থাকতো। তার লেজটা ছিল অনেক মোটা, তার মধ্যে কোনো দয়া মায়া বলে কিছুই ছিল না। এবং সেই জঙ্গলেই একটা দয়ালু বক থাকতো। সে প্রত্যেক দিন নদীর ধারে আসতো, এসে সেখান থেকে মাছ ধরে খেত। তাদের মধ্যেই দুজনের এক চমৎকার আজকের গল্পটি। চলেন কি হয় দেখতে থাকি। সিংহটি বনের ঘুরতে ঘুরতে ক্ষুধা পেয়ে, খাবার না পেয়ে জলের কাছে এসে মাছ খাওয়ার জন্য সেখানে আসে এবং মাছ খেতে শুরু করে। মনের আনন্দে মাছ যেই খেতে শুরু করেছে, ওই মুহূর্তেই তার মুখে এক মাছের কাঁটা আটকে যায়। মাছের কাঁটা আটকে যাওয়ার পর সিংহর তো অবস্থা অনেক খারাপ হয়ে যায়। সে অনেক কষ্ট পেয়ে থাকে এবং বলতে থাকে, এই 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 যা লোভে পড়ে মাছ খেতে এসে কাটা বেঁধে গেল। এত কষ্ট হচ্ছে, এত অনেক কষ্ট বাবা, আর সইতে পারি না। কে আছো, সাহায্য করো। অপরদিকে সেই বকটি নদীর অন্য প্রান্তরে বসে মাছ খাচ্ছিল আর দূর থেকে সিংহের ওই ঘটনা দেখতে পায়। সিংহ কষ্ট পাচ্ছে এটা দেখতে পেয়ে বকটির মনে অনেক দয়া জাগে। সে সিদ্ধান্ত নেয় তাকে সাহায্য করার এবং বকটির তার ডানা মেলে সিংহকে সাহায্য করার জন্য সেখানে উড়ে যায়। এরপর দেখি কি হয়। মনে হয় তোমার অনেক কষ্ট হচ্ছে। মাছের কাঁটা মনে হয় তোমার গলায় আটকে গেছে। অনেক কষ্ট হচ্ছে বলো। আমি যদি তোমাকে সাহায্য করি কাঁটা বার করতে, তাহলে তুমি আমাকে খাবে না? যদি আমাকে না খাও, তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারি। না বক ভাইয়া, আমি তোমাকে খাবো না। আমার মুখ থেকে এই যন্ত্রণায় কাঁটাটা বার করে দাও। কথা দিলাম আমি তোমাকে একটু আঘাত করব না। আমি তোমাকে খাবো না, আর সইতে পারি না এই যন্ত্রণা। এখনই বার করে দাও বক ভাইয়া। বকটি তার ছোচালো ঠোঁট দিয়ে সিংহের মুখ থেকে সেই কষ্টদায়ক কাঁটাটি বার করে দেয়। কাঁটা বার হওয়ার পর সিংহের রূপ পাল্টে যায় এবং বাঘটি বাস, অনেক আরাম পেলাম গো। মাছের কাঁটা খেয়ে অনেক কষ্ট পেলাম। এবার বগের মাংস খাবো। আয়, এবার তোরে খাই, তোর নাদুস নুদুস মাংস এবার আমি চিবিয়ে খাই। তুমি তো বেইমানি করছো সিংহ ভাই। তুমি তো বললে আমি যদি তোমাকে সাহায্য করি তাহলে তুমি আমাকে খাবে না। তাহলে কেন খেতে যাচ্ছ আমাকে? আমাকে ছেড়ে দাও। তখন তো আমার কাঁটা বার করার জন্য তোমাকে মিথ্যা বলেছিলাম। এখন আমি তোমাকে খাবো। তোমার নাদুস নুদুস মাংস অনেক স্বাদ হবে। হা 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 হা। বাঘটি বকটিকে খাওয়ার জন্য প্রস্তুত হয়, কিন্তু বকটি বলে এটা তো অন্যায়। এই ভেবে দুজনেই শিয়াল পণ্ডিতের কাছে যায় সমাধান চাইতে। কি হয়েছে কি এত সাত সকালে আমার কাছে কেন? বলো, কি সমাধান করতে পারি তোমাদের? ওহে শিয়াল পণ্ডিত ভাই, আমাকে সাহায্য করো। আমি সিংহের মুখ থেকে কষ্টদায়ক কাঁটা বার করে দিয়েছি আমার ঠোঁট দিয়ে। এরপরে আমাকে কথা দিয়েছে খাবে না। কাঁটা বার করার পরে আমাকে বলছে এখন খেয়ে নেবে। এখন তুমি ন্যায্য বিচার করো। দেখো শিয়াল পণ্ডিত, একটু ভেবে চিন্তে কিন্তু রায় দেবে, নইলে কিন্তু তোমারও খবর আছে। আমার খিদা অনেক পেয়েছে, একটু ভালো করে কিন্তু রায় দেবে, নইলে কিন্তু তোমারও খবর হবে। যেহেতু বকটি তোমার মুখ থেকে কাঁটা বার করে দিয়েছে, তোমার উচিত নয় তাকে খাওয়া। সুতরাং তুমি তাকে ছেড়ে দাও। হে বনের জঙ্গলের রাজা বাঘ, তাকে তুমি ছেড়ে দাও, ওকে খেও না। যাও, দুজনে সমাধান করে নাও, একে অপরের বন্ধু হয়ে যাও, আর ওকে খেও না। চালাক শিয়ালটি এই রায় দিয়ে নিজেই ফন্দি পাচ্ছে সেই বকটিকে খাওয়ার জন্য। দেখি সামনে কি হয়। এরপরে বকটিকে হয়তো শিয়াল বন্ধুই খেয়ে নেবে।